সবাই কেমন আছেন বন্ধুরা? আজকে আমরা রিয়েলমি 7 প্রো ভিওস স্যামসাং M51 এর দুটো ফোনের সাইড বাই সাইড কম্পারিজন করব। কে কার থেকে এগিয়ে আছে, কে কেমন স্পেসিফিকেশন দিচ্ছে, কেমন এর প্রাইস ধরা হয়েছে ইন্ডিয়ান বাজারে এবং আমাদের বাংলাদেশ বাজারে আনঅফিসিয়াল কত দামের ভিতরে পাওয়া যেতে পারে, এইসব ব্যাপারে টু জেড আজকে কথা বলবো। এই জন্য কন্টিনিউভাবে ভিডিওটা দেখতে থাকুন, তাহলে সব কিছু বিস্তারিত বুঝে যাবেন। চলেন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ ফোন রিলেটেড যাবতীয় টিপস বা ধারণা আপনারা পেয়ে যাবেন। এবং ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। বন্ধুরা, মূল প্রসঙ্গে আসা যাক। বন্ধুরা, আমরা স্যামসাংয়ের আর রিয়েলমি 7 প্রোর এই দুটো ফোনের সাইড বাই সাইড কম্পারিজন করব, মানে স্পেসিফিকেশনে কে কার থেকে এগিয়ে আছে। যেমন আমরা ডিসপ্লে সেকশনে আগে দুটোর ক্লিয়ার করি। যেমন এখানে স্যামসাং M51 পাচ্ছেন 6.67 ইঞ্চির মতো একটা ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্লাস ইনফিনিটি ও ডিসপ্লে। আর এদিকে রিয়েলমি 7 প্রোতে পাচ্ছেন ফুল এইচডি প্লাস 6.4 ইঞ্চি একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে। মানে ডিসপ্লেটা দুটাই সুপার অ্যামোলেড, কিন্তু স্যামসাংয়েরটা ইনফিনিটি ও ডিসপ্লে সুপার অ্যামোলেড প্লাস, মানে ডিসপ্লের একটু এগিয়ে থাকবে। এদিক স্যামসাং একটু বড় সড়ো ডিসপ্লে দিচ্ছে, একটু উন্নত কোয়ালিটির ডিসপ্লে দিচ্ছে এখানে। ডিসপ্লের দিক দিয়ে এমনিও স্যামসাং এগিয়ে আছে এখানে। এবং এই ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গ্লাস 3 দুটো ফোনেই থাকছে। এর ডিসপ্লে সেকশন, এবার বলতে হয় যে এর মোস্ট ইম্পর্টেন্ট এর ক্যামেরা সেকশন নিয়ে। দুটো ফোনেই প্রায় সেম ক্যামেরা আপনারা পাবেন, কিন্তু ক্যামেরার দিক দিয়ে একটু পার্থক্য লক্ষ্য করা। যেমন আপনারা স্যামসাং M51 পাচ্ছেন 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, যেটা সনি IMX 682 সেন্সর। আর এদিকে রিয়েলমি 7 প্রোতে পাচ্ছেন সেই সেম ক্যামেরা, সনি IMX 682 সেন্সর, 64 মেগাপিক্সেল ক্যামেরা। মানে দুটো ক্যামেরায় আপনারা একই সেন্সর পাচ্ছেন, মানে ক্যামেরা কোয়ালিটি দুটোই একই সমান, কিন্তু অন্য কোটা ক্যামেরায় বা অন্য ক্যামেরা কোটা একটু ডিফারেন্স। যেমন তারপরে স্যামসাংয়ে M51 থাকছে 12 মেগাপিক্সেল একটা আলট্রাওয়াইড, সেখানে রিয়েলমি 7 প্রোতে থাকছে 8 মেগাপিক্সেল একটা আলট্রাওয়াইড। এদিকে তাহলে আলট্রাওয়াইডে স্যামসাং এগিয়ে আছে। এবং স্যামসাং একটা 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 5 মেগাপিক্সেল একটা ম্যাক্রো শট দেওয়া হয়েছে, কিন্তু এদিকে রিয়েলমি 7 প্রোতে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো আর 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। মানে এদিকে ক্যামেরা, রিয়ার ক্যামেরার দিক দিয়ে স্যামসাং অনেক এগিয়ে আছে আমার বলতে হয়। এখানে যে মেন ক্যামেরা মিল থাকলেও অন্য কটা ক্যামেরা অনেক পিছিয়ে আছে স্যামসাংয়ের থেকে। এদিকে স্যামসাং ভালো ইমপ্রুভমেন্ট করছে এবং ভালো ক্যামেরা সেট আপ দিচ্ছে। এবং ফ্রন্ট ক্যামেরায় দুটোই আপনারা পাবেন 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, মানে ফ্রন্ট ক্যামেরা কেউ কারোর থেকে এগিয়ে নেই, দুটোই সমান ক্যামেরা পাবেন আপনারা। এর মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এর চিপসেট বা প্রসেসর সেকশন। আমরা একটা ফোনের চিপসেটকে অনেক গুরুত্ব দিয়ে থাকি, যে তার পারফরমেন্স কেমন হবে সেটা তো নির্দিষ্ট হবে তার প্রসেসরের উপরে। এখানে স্যামসাং M51 পাচ্ছেন কলকমের 730G চিপসেট, যেটা এর আগে আমরা অনেক ফোনে দেখছি এই চিপসেটটা যথেষ্ট ভালো পারফরমেন্স। এবং বিপরীত দিকে রিয়েলমি 7 প্রোতে পাচ্ছেন আপনারা 720G চিপসেট কলকমের, মানে দুটোই আপনারা সেম চিপসেট পাচ্ছেন। 730G এবং 720G দুটোই একই ক্যাটাগরি প্রসেসর এবং একই পারফরমেন্স। এর জিপিইউ হিসাবে পাচ্ছেন ওই অ্যান্ড্রয়েড 618, ওই সবই একই সেম, কিন্তু ওই একটু 19-20। হ্যাঁ, 720Gতে পাচ্ছেন 2.3 গিগাস এবং 730Gতে পাচ্ছেন 2.2 গিগাস, মানে একই কোলাক স্পিড একটু এদিক ওদিক করা, কিন্তু পারফরমেন্স দুইটাই একই পাবেন। প্রসেসরের দিক থেকে দুইটাই কেউ কারোর থেকে এগিয়ে নিয়ে আপনারা দুটোই সেম আপনারা পারফরমেন্স পাবেন। এবার বলতে হয় যে এর অপারেটিং সিস্টেম নিয়ে। আপনারা অ্যান্ড্রয়েড 10 পাবেন দুটো ফোনে, এবং স্যামসাংয়ের ওয়ান UI 2.0 পাবেন, এবং রিয়েলমির নিজস্ব UI পাবেন। এবং এর ব্যাটারি সেকশন নিয়ে, ব্যাটারি সেকশন একটু পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন আপনারা স্যামসাং M51 7000 mAh ব্যাটারি পাচ্ছেন, মানে ভাবতে পারছেন আপনি একটা ফোনকে পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করতে পারবেন। ব্যাটারিটা এত বড়, আপনি অনায়াসে 2 থেকে 3 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এদিকে আপনি রিয়েলমি 7 প্রোতে পাচ্ছেন 4500 mAh ব্যাটারি, মানে ব্যাটারির দিক দিয়ে রিয়েলমি 7 প্রো অনেক পিছিয়ে আছে, কিন্তু এখানে চার্জিংয়ের দিক দিয়ে আবার রিয়েলমি 7 প্রো এগিয়ে আছে। যেমন সেখানে ফ্ল্যাক্স লেভেলের চার্জার দেওয়া হয়েছে রিয়েলমি 7 প্রোতে, 65 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, যা
আপনি এই ব্যাটারিটাকে অনলি 34 মিনিটের ভিতরে ফুল করে ফেলতে পারবেন। এদিকে স্যামসাং 25 ওয়াটের ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি দিচ্ছে 7000 mAh ব্যাটারিকে, যা অনায়াসে তারা জানাচ্ছে যে 1 ঘন্টা 55 মিনিট টাইম লাগবে তাদের এই 7000 mAh ব্যাটারিকে করতে। এবং এইসব সেট আপ দিয়ে দুটো ফোন দাম রাখছে দুইটা ভেরিয়েন্টের, 6128 যার বেস্ট ভেরিয়েন্ট এবং টপ ভেরিয়েন্ট থাকছে 8128। 6128 স্যামসাং দাম রাখছে 24,999 টাকা এবং 8128-এর দাম রাখছে 27,999 টাকা। মানে আমরা 28,000 টাকা আর 25,000 টাকা। আর এখানে রিয়েলমি 7 প্রো দাম রাখছে 6128 তার বেস্ট ভেরিয়েন্ট, আর তার দাম রাখছে 19,999 টাকা এবং 8128-এর দাম রাখছে 21,999 টাকা। মানে প্রাইসের দিক দিয়ে দুটোই অনেক পার্থক্য। যেমন স্যামসাং 3টে জায়গা আমার এগিয়ে আছে আমি বলবো, যেমন এর ডিসপ্লে সেকশনে বড় সড়ো ডিসপ্লে দিছে এবং একটু ভালো কোয়ালিটির ডিসপ্লে দিছে, এবং এখানে ক্যামেরা সেগমেন্টেও তারা ইমপ্রুভমেন্ট করছে, ব্যাটারি সেকশনে ইমপ্রুভমেন্ট করছে। কিন্তু এদিকে রিয়েলমি 7 প্রোতে আমি একটাই জিনিস লক্ষ্য করলাম যে সেখানে সুপার অ্যামোলেড ডিসপ্লেও থাকছে, এটা ব্যাটারি মোটামুটি থাকছে, ফ্ল্যাগশিপ লেভেলের চার্জার থাকছে এবং সেরকম ক্যামেরা সেট আপ দেখাচ্ছে, কিন্তু ক্যামেরার সংখ্যার দিক দিয়ে একটু পিছিয়ে আছে, কিন্তু ভালো প্যাকেজড। আপনারা এখানে LPDDR4X র্যাম পাবেন দুটো ফোনে, UFS 2.1 স্টোরেজ টাইপ পাবেন দুটো ফোনেই। এইসব স্পেসিফিকেশন দিয়ে এই দুটো ফোন আমি যদি আপনাদের এখন সাজেশন দেই, যদি এই দুটো ফোনের ভিতর থেকে কোনটা কিনলে আপনি সব থেকে ভালো পাবেন, আপনি যদি প্রাইসের দিকে যান তাহলে স্যামসাং বলে অনেক এগিয়ে এদের থেকে। যেমন এর টপ ভেরিয়েন্ট থাকছে 28,000 টাকা, সেখানে রিয়েলমি 7 প্রো টপ ভেরিয়েন্ট থাকছে 22,000 টাকা। এবার দেখেন কত ডিফারেন্স, প্রায় 6,000 টাকার মতো ডিফারেন্স হয়ে যায়। এখন দেখেন আপনি 8128 পেয়ে যাচ্ছেন 22,000 টাকার ভিতরে রিয়েলমি 7 প্রো, আর সেখানে আপনি আরও খরচ করে নিতে যাচ্ছেন আরও 6,000 টাকা বেশি দিয়ে। সেই জন্য আপনি ওয়াল পারফরমেন্স হিসাবে বা প্রায় সব কিছু দিয়ে আপনার রিয়েলমি 7 প্রো নেওয়া উচিত। সেখানে ফ্ল্যাগশিপ লেভেলের চার্জার দেওয়া আছে, প্রায় আপনি সেম পারফরমেন্স পাবেন। কিন্তু এখানেও সুপার অ্যামোলেড ডিসপ্লে এতটাও খারাপ না, সুপার অ্যামোলেড ডিসপ্লে যথেষ্ট ভালো, কিন্তু একটু ইমপ্রুভমেন্ট করা হয়েছে স্যামসাংয়ের ওই ফোনটাতে। সেখানে সুপার অ্যামোলেড প্লাস ইনফিনিটি ও ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া আমি আর কিছুই দেখতেছি না। যে 7000 mAh ব্যাটারি অবশ্যই আমাদের ব্যাটারি ব্যাকআপ লাগে, কিন্তু এত পরিমাণে আমাদের মনে হয় কোনো কাজে দিবে না, আর ফোনটা অনেক পুরো হয়ে যাবে। কেন ফোনের ওয়েটটা দেওয়া হয়েছে 213 গ্রাম স্যামসাংয়ের, আর এদিকে রিয়েলমি 7 প্রো পাবেন ওই 170 বা 75 গ্রামের ভিতরেই পেয়ে যাবেন। তো বন্ধুরা ডিসিশন আপনাদের, আপনি কোন ফোনটা কিনছেন। আর এটা যদি আমাদের বাংলাদেশে আনঅফিসিয়ালি এই দুটো ফোন পাওয়া যাবে, যেমন এর বেস্ট ভেরিয়েন্ট রিয়েলমির বেস্ট ভেরিয়েন্ট ওই 27 থেকে 28,000 টাকার ভিতরে পাওয়া যাবে এবং এর টপ ভেরিয়েন্ট ওই 30 ওপর করবে, এবং স্যামসাংয়ের এই ফোনটা আনঅফিসিয়ালি যার বেস্ট ভেরিয়েন্ট সেটা ওই 32-34-এর ভিতরে পাওয়া যাবে এবং টপ ভেরিয়েন্ট প্রায় 40-এর কাছাকাছি চলে যাবে। এই এর স্পেসিফিকেশন অবশ্যই রিয়েলমি 7 প্রো দেওয়া উচিত। ওয়াল পারফরমেন্স আশা করে প্রাইস করে আপনি রিয়েলমি 7 প্রো নিলে সব থেকে লাভবান হবে, কেননা আপনার বেশি টাকা দিয়ে আপনার স্যামসাংয়ের ওই ফোনটা নিতে হবে। এই যদি স্যামসাং যদি কম রাখতো তাহলে অবশ্যই ভালো হতো। বন্ধুরা আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানিয়ে দিন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কেন ফোন নিতে যাবতীয় টিপস ধারণা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।